বৃত্তি পরীক্ষার ফলাফল কেন দেখা যাচ্ছে না, কোন কারণে দেখা যাচ্ছে না? কারিগরি ত্রুটির কারণে কিন্তু এটা কিন্তু স্থগিত হয়ে গেছিল 28 ফেব্রুয়ারি 2023। সো এটা কিন্তু আজ প্রকাশ হবে, ঠিক আছে? আজ কিন্তু এই ত্রুটিটা উপেক্ষা করা হবে, মানে হচ্ছে এই ত্রুটিটা ঠিক করে তারা কিন্তু আজ কিন্তু সেটা সংশোধিত যে রেজাল্টটা সেটা কিন্তু প্রকাশ করবে। সেটাই কিন্তু এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা নোটিশটা পড়ে নেবেন, অবশ্যই বুঝে নিতে পারবেন খুব ভালোভাবেই। এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? এখানে আমাদের যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে কিন্তু এটা কিন্তু 28 ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে হচ্ছিল আপনার দেখা যাচ্ছিল না। কারিগরি ত্রুটিটা আসলে কি সেটা দেখাবো। আর দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনি 1 মার্চ কিন্তু এটা আপনার আহ, নতুন করে আবার দেখতে পারবেন। অর্থাৎ আজ কিন্তু 1 মার্চ, আপনারা এখানের মধ্যে একটু লক্ষ্য করে বুঝতে পারবেন আজ কিন্তু 1 মার্চ, দেখতেই পাচ্ছেন। আমি আমি দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন উপরে। 1 মার্চ, আজ কিন্তু 1 মার্চ, অর্থাৎ আজ কিন্তু এটা প্রকাশ করার কথা, ঠিক আছে? সো এখন বিষয় হচ্ছে যে আপনি কারিগরি ত্রুটিটা আসলে কি সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আবারও ভালো করে দেখাচ্ছি। কারিগরি ত্রুটিটা মূলত আমরা ব্যাক করি, এখান থেকে ব্যাক করে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে একটা ওয়েবসাইট দেখতে পাবো। সেটা হচ্ছে যে আপনার ডিপি, দেখুন এখানে, এখানে দেখুন ডিপিইজিওবিবিডি, এই ওয়েবসাইটে যদি আপনি আসেন তাহলে এখানে প্রেস করলেন। সো প্রেস করে আমি দেখাচ্ছি কারিগরি ত্রুটিটা আসলে কি এখানের মধ্যে বলতেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণশিক্ষা মন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলা হয়েছে। ও আচ্ছা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই ওয়েবসাইটে আসার পর আপনি বুঝতে পারবেন পুরো বিষয়টা খুব ভালোভাবেই। যাই হোক, তো এখান থেকে আমরা সেই নোটিশটা, এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই নোটিশটা, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি 2022 এর ফলাফল স্থগিত সংক্রান্ত। সো এখান থেকে যদি আমরা একটু থ্রি ডট থ্রি ডট লাইনে প্রেস করি, মানে থ্রি লাইনে যদি প্রেস করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন খুব ভালোভাবে। আমি দেখাচ্ছি, একটু লোড নিচ্ছে, একটু লোড নেবে, এটা একটু সময় নেয়, কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা এই মুহূর্তে খুবই বিজি, সেজন্যই মূলত আসলে কাজ হতে একটু সমস্যা করতেছে। সো কারিগরি ত্রুটিটাই এটাই। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখার জন্য, আমি বারবার ট্রাই করতেছি এখানে। সো এই লোডিংটা যখন শেষ হবে তখনই কিন্তু এই থ্রি ডট লাইনে কাজ করবে, তারা মুহূর্ত পর্যন্ত কাজ করবে না। দেখুন আমি এখানের মধ্যে প্রেস করলাম, দেখুন এখানে একটি অপশন আসছে, এখানে দেখুন আপনি ভালো করে একটু লক্ষ্য করুন। এই যে আহ, আহ, স- সমাপনী ও বৃত্তি ফলাফল, ঠিক আছে? এখানে আপনাকে প্রেস করতে হবে। তো আমরা এখানে প্রেস করছি, দেখুন এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে দেখতেই পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আহ, প্রাথমিক ইত্তে- ইত্তেদাইয়া ও শিক্ষা সমাপনী পরীক্ষা, ঠিক আছে? তো এখানে ফলাফল দেখার জন্য দেখতেই পাচ্ছেন ফলাফলের যে অপশনটা, সেখানে থেকে এখানে যদি প্রেস করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে ইয়ে রয়েছে, আপনি বিদ্যালয় ভিত্তিক বিদ্যালয় ভিত্তিক ফলাফল দেখতে চাইলে আপনি প্রেস করতে পারেন, অথবা আপনি যদি রোল নাম্বার অনুসারে একক ফলাফল দেখতে চান সেক্ষেত্রে আপনি একক ফলাফলে প্রেস করতে পারেন। সো আমরা বিদ্যালয় ভিত্তিক যেহেতু দেখবো সেহেতু আমরা বিদ্যালয় ভিত্তিকে প্রেস করলাম। সো প্রেস করার পর একটু লোড নিচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। এই লোডটা নেওয়ার পরে কিন্তু আপনি পুরো ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। লোডটা নিয়ে নিল, লোডটা জাস্ট আপনার 1 মিনিটের মতো সময় নিছে, লোডটা নিয়ে নিছে। সো 1 মিনিটও লাগে নাই। তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এই যে আহ, এগুলা দিয়ে কিন্তু আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে বিদ্যালয় ভিত্তিক আর কি, বিদ্যালয় ভিত্তিক আপনি রেজাল্টটা দেখতে পাবেন। সেজন্য আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার নাম। আমি জানি একটু নয়েজে প্রবলেম করছে, সেজন্য বারবার স্টপ করতেছি। তো এখান থেকে পরীক্ষার নাম, তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রেস করতে হবে। সো পরীক্ষার নামের উপর দেখুন দেখুন আমি ট্যাপ করতেছি, কিন্তু ট্যাপ করলে কি হবে, কোনো কিছু আসতেছে না।
কোনো কিছু আসতেছে না, এই প্রবলেমটাই হচ্ছে। এটাই হচ্ছে কারিগরি ত্রুটি, ঠিক আছে? এখানে কোনো কিছু আসতেছে না, কারণ হচ্ছে এটা কারিগরি ত্রুটি হচ্ছে। এই কারণে কিন্তু আপনার এটা কিন্তু 28শে ফেব্রুয়ারি কিন্তু বন্ধ করে দেয়া হয়েছিল, মানে স্থগিত করে দেয়া হয়েছিল ফলাফলটি। তারা কিছু ত্রুটি পাইছে, সেজন্য মূলত আসলে এটা সংশোধন করে আহ, আজ কিন্তু সেটা কিন্তু প্রকাশ হওয়ার কথা, মানে হচ্ছে আজ কিন্তু ফলাফলটা আপনারা এখানেই দেখতে পাবেন। তবে এখানে দেখার আগে আপনাদেরকে জেনে নিতে হবে যে এটা এখনো সংশোধিত হয়েছে কিনা, ঠিক আছে? মানে ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নোটিশ বোর্ডে যেতে পারেন। এখানে যে নোটিশ বোর্ড, আমি দেখাচ্ছি, বারবারই নয়েজে প্রবলেম করছে, সেজন্য স্টপ করছি। তো এখান থেকে দেখুন, এই যে নোটিশ বোর্ড, এখানের মধ্যেই আপনি দেখতে পাবেন এটা কিন্তু লাস্ট, ঠিক আছে? লাস্ট আপলোড নোটিশ আপনি কিন্তু এই এখানের মধ্যে কিন্তু সেই নোটিশটা দেখতে পাবেন। সে যদি মানে প্রকাশ হয়ে যায়, মানে সংশোধিত ফলাফল যখনই প্রকাশ হবে, তখনই আপনি এখানের মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে? এই ওয়েবসাইটে আপনি ফলো রাখবেন। সো যাই হোক এভরিওয়ান, আশা করি পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর ফলাফল আসা মাত্রই কিন্তু আমি ভিডিও দেবো, কীভাবে ফলাফলটি দেখবেন না দেখবেন টোটাল বিষয় আমি জানিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।